বিশেষ করে আজকের লীলাটা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা, কারণ আমাদের যাবার পালা, আসার পালা হয়ে গেছে। মানে আমার ভাগ্যে পড়েছে যাবার পালা, তাই না? ঘরে ফিরতে হবে তো। অনেক হয়েছে মা, ছেলে বউ নাতিপুতি ঝি জামাই নিয়ে কাটানো, এবার ঘরে ফেরার দেখবেন মা, ঘরে যাবার কথা হলে একটা আনন্দ হয়, তবে সবার ক্ষেত্রে আনন্দ হয় না। এই যেমন আমার সম্প্রদায়রা আমরা অনেক দিন ঘর ছাড়া হয়েছি না, তা যেদিন ঘরে যাবার সময় হবে সেদিন একটা আনন্দ, কেন ঘরে যাব। এই যে বাইরে বাইরে বেদেদের মতো ঘোরা না, আর ভালো লাগে না। ঠাকুর একটু ঘরে যাব, গোবিন্দ সেবা করব, এই যে ঘরে যাবার সময় একটা আনন্দ হয়। আচ্ছা মা, আমাদের আনন্দ হবে ঘরে ফিরবো, কিন্তু যে মানুষটার বয়স হয়ে যায়, হয়তো বাবা 90-80 বছর বয়স হয়ে গেছে, এখনো বসে আছে, আর নাতিরা মজা করে বলে না, ও দাদু এখনো থাকবে, এবার ঘরে যাবে না। কিংবা অনেকে মজা করে বলে না নাতিপুতিরা, কি কয় এখনো এখানে বসে বসে খাবে, এবার ঘরে যাওয়ার সময় হচ্ছে না। হ্যাঁ, তখন নাতিপুতিরা যখন কথা বলে, তখন দাদু রেগে গিয়ে বলে কি, এই আমি যাবো কেন, তোর যদি ইচ্ছে হয়তো তুই যা। কিংবা বলে না। তাহলে সব ঘরে ফেরাতে বাবা আনন্দ হয় না, কোন কোন ঘরে ফেরার সময় কষ্ট হয়, দুঃখ হয়। আসার পত্র আমরা সবাই চিনি আসি, আর মায়া মোহ সংসারে পড়ে ঘরে ফেরার পথ আমরা ভুলে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। 84 লক্ষ জনই জনম, প্রত্যেকে বাবা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে মা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, পশু পাখি হলাম, সবাই হয়েছে। 4 লক্ষ বার মানব জন্ম হতে হতে পারে মা, এই জন্মটা হয়তো শেষ। এইবার এই জন্মের পরে হয়তো আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি। তাই যোগ একবার আসে, সব সময় মনে রাখবেন মা, সেই যোগ যাতে বিয়োগ না হয়, সেই আশাই তো বসে থাকতে হবে। পরীক্ষিত মহারাজের জীবনের গ্যারান্টি ছিল 7 দিন আয়ু, আর আপনাদের আমাদের এখানে কারোর জীবনের গ্যারান্টি নেই যে এখন আমরা 7 দিন থাকব। তাহলে কারোর জীবনে যখন গ্যারান্টি নেই, এই 4 লক্ষ বার মানব জন্মে এসে হেলায় হারিয়ে দিও না। আমরা যেমন মা ক্লাসে উপরে উঠি, কেউ কিন্তু ক্লাস থেকে নিচে নামি না। প্রত্যেকের মনের আশা আমরা ক্লাস 1-এ পড়লাম, 2-তে যাব, 3-তে যাব, 4-এ যাব, একে একে উপরে উঠবো, কেউ কিন্তু নিচে নামবো না। তাহলে এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়ে কেউ যেন এমন কর্ম করব না বাবা, যেন আমাদের আবার ফিরে যেতে হয় 80 লক্ষ জনিতে। ভালো করে ভেবে দেখেন, এই জন্মটাকে বলছে দুর্লভ। মহাপ্রভু বলছে এই জন্মটাই হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। কেন বলছে দুর্লভ? ভালো করে বিচার করেন না। পশু পাখি খায়, আমরাও মানুষ খাই। পশু পাখির সন্তান হয়, আমরা মানুষ জাতি, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখিরা বাবা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিরা খাবারের অন্বেষণে বেরোয় সকালে, আমরা মানুষ জাতি সংসার চালাতে গিয়ে সংসারের ঘানি মাথায় নিয়ে সকালবেলা রোজগারের জন্য বার হই। আমাদের দুটো চোখ দিয়েছে, পশু পাখিরও দিয়েছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের 4টে পা দিয়েছে। ভগবানকে দেখবার জন্য চোখ দিয়েছে, সেবা করবার জন্য বদনে দিয়েছে। তাহলে মা একেবারে তো হুবহুব ওদের সঙ্গে আমাদের মিল আছে। কই ওদের জন্মটা বললো না দুর্লভ, আমাদের জন্মটা দুর্লভ বললো কেন? পশু পাখিরা জন্ম পেয়েছে বটে, ভগবানকে দেখবার জন্য নয়ন পেল, সেবা করবার জন্য বদন পেল, কিন্তু একেবারের জন্য হরি বলবার মতো বলবার মতো ভাষা ভাষা পেল।
তারা নয়নে পেল তারা নয়নে পেল তারা বাবা বদন পেল হরি কথা বলার মতো তারা ভাষা পেল না আমাইরা পশু পাখিরা বলবে বলে কাঁদে, ভগবানকে দেখছে। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনারা উলুধ্বনি দিচ্ছেন, হরি বল বলছেন, পশু পাখিরা দেখে কাঁদে, কষ্ট পায়, কিন্তু বলতে পারে না, কারণ বদনে দিয়েছে, ওই বদনে ভাষা দেয়। এই মনুষ্য জন্মটা কেন দুর্লভ জানো? এই মনুষ্য জন্মে এসে এই কৃষ্ণ ভজন করবার জন্য দেহ পেয়ে আমাদের বলবার জন্য ভাষা দিল, কিন্তু আমরা হেলায় জন্ম গমাইলাম। একেবারে হাগহুরে বলে তাই বাবুরা হরি বল, হরি বল। একেবারে হাগহুরে বলে আমি না কাঁদলাম না ভাই এইবারে হেলাই জনম হরি বল, হরি বল। হেলাই জনমে গোয়া আমাদের সবার চোখে থাকিতে সবাই অন্ধ হলো, একেবারে কৃষ্ণ বলে আমি না কাঁদিলাম না। আমাদের এবারে ঘরে যাবার সময় হলো। আমি না যেমিনি আমি না তেমনি আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো, একেবারে কৃষ্ণ বলে ডাকিলাম না ভাই। হৃদয়ময় তোমার ঘাটে এসে আমি দাঁড়ায় রইল, এবারে পরে করে না দয়াল হরি। দয়াময় আমার মতো পাপী জগতে আর কেউ না, আমারে কেসে ধরে টেনে তোলো। দয়াময় জগতে তুমি বিনা আমার আপন বলতে আর কেউ না। আমি যে ওই চরণে বড়ই অভিলাষী। আমরা
শুধু এলাম খেলা হব ছেড়ে চলে গেল একেবারে গৌর বলে ডাকিলাম না ভাই। দয়াময় তুমি আমার মায়ার বন্ধন সব মুক্ত করো তোমারই ওই চরণে আগে ভাগে জানাইয়ে রাখিলাম। এ দয়াময় তুমি জানো চরণে ছাড়া করো না দয়া আমারে কেশে ধরে নিয়ে চলো। তুমি যে কত পতি পার করেছো আমি যে অধাম বলে যেন দূরে ফেলো না। দয়াল তোমার ঘাটে এসে আমি দাদাই রইলাম এবারে পার করে দাও দয়াল হরি। তুমি জানো চরণে ছাড়া ছড়া করো না হে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাওয়ার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসি আসিবা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে। এই কথাগুলো আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে। সকাল গড়িয়ে গেলে যে আর ভজন হবে না গো। একদিকে মহাজনেরা বলছেন সকালে ভজন করো একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ভক্ত যাবে কোন দিকে? একদিকে বলছে সকালে গোবিন্দ সেবা করো আবার একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। আমাইরা দেহতত্ত্বে কুড়ি ফুল কোনটা গো? বাল্যকাল। প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল ওটাই তো সকাল বেলা গো। কে আমার শত্রু কে আমার মিত্র কোনো জ্ঞান নেই সকালবেলা তাই না? সেই সকাল গড়িয়ে এলো বাবা দুপুর বেলা আমাদের যৌবন কাল। দুপুরে সূর্য যখন মাথার উপরে ওঠে এত রোদ এত গরম এত তেজ সহ্য হয় না। ওই যৌবন কালে রক্ত গরম হয়ে সংসার খেলায় ডুবলাম। সংসারের খেলা খেলতে খেলতে না পশ্চিম আকাশে সূর্য কখন ডুববে আর খেয়াল নেই। মানুষ মনে মনে ভাবে সারা জীবন বুঝি রক্ত গরম থাকে। হ্যাঁ গো সূর্য কি মাথার উপরে সব সময় আছে? পশ্চিম আকাশে ঢলে পড়ে না। জীবনেরও আয়ু সূর্যটা বাবা পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ে। দম তো পড়ে যাবে কেশ পেকে যাবে চামড়া গুলো আলগা হয়ে যাবে। তাহলে সবার জীবনে একদিন পূর্ব গোষ্ঠ হয়েছে সবার জীবনে একদিন উত্তর গোষ্ঠ হবে। কেউ এখানে বলতে পারবে না বাবা আমার জীবনে উত্তর গোষ্ঠ হবে না। সবার জীবনে উত্তর গোষ্ঠ আসবে আগে আর পরে। কিন্তু গোষ্ঠে সবাইকে যেতে হবে বাবা ফিরতে তো হবে। সকালবেলা এসেছি ভগবান মাঠে খেলা করছি আর আমরা খেলছি বাবা সংসার মাঠে। কিন্তু কতদিন আর খেলবো গো? এবার ঘরে যেতে হবে না। কিন্তু তথাপি বাবা এই মনুষ্য কুলে এসে বিবাহ ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব কিসের এত বিবাদ গো?
কিসের এত দ্বন্দ্ব? এ জীবনটার যখন কোনো নিশ্চয়তা নেই, সবাই যখন আমরা জেনে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে, কিসের জন্য এত মারামারি কাটাকাটি, কত বিবাদ, কত ঝগড়া ঝাঁটি? করোনা মা, দিনটা বড় কম গো, হেলায় হারিয়ে দিও না। এই জন্মে সবাইকে হৃদয়ে জায়গা দিয়ে সবাইকে নিয়ে হরিনাম কৃষ্ণ ভজন করে ভব নদী পার হতে হবে। কিন্তু কুড়ি ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না, কারণ সে ধ্রুব প্রহ্লাদ এরা কুড়ি ফুল লেগেছিল সেবায়, আর বাসি ফুল তো লাগবে নাই মা। কি গো মা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল মানেই তো বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া আলগা হবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছে ওইটা গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলেছিল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ও রাধে ও গো রাধে রাইলি না বিনোদিনী ও গো রাধে গো আমি যে ভক্তের যৌবন বড়ই বড় ভালো ভালোবাসি। আমাইরা কোন যৌবনের কথা বললো ভগবান রাধারানীর দুটো চরণ ধরে? ভগবান বারবার বলছে না, রাধে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যারে কোটি যুগ ভজয়ে বিফল জনমতা, শুধু এ জনমে নয় আমি জনমে জনম তব চরণে দাস দেব। আমি ওই চরণে ছাড়া রাধে গো তোমার ওই চরণে দাস হলাম, যেন চরণে ছাড়া রাধে গো, যেন চরণে ছাড়া
কোন যৌবন গো, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গায় যেতে পারবে, যেদিন নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন কর্ণ বলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময় ঘন্টাকে বলল ভক্তের যৌবন কাল। যার জন্য বাবা গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী 100 বছর কেঁদে কেঁদে মৃত্যু সজ্জায়, আর মৃত্যু সজ্জায় পড়ে রাধারানীকে বলেছিল, জানে সজনী রে, আমারে গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন আমারে বধূ ব্রজে আমারে ফিরে আসে, সেদিনে যদি আমার হৃদয়ে যৌবনে না থাকে, বলে বলে ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব, নিতাই গৌর হইব। আমার রেহা যৌবন যদি ফুরায়ে ফুরায়ে যাই রে, হরি বল হরি বল। আমি কি দিয়ে গোবিন্দ সেবা সেবা দেব। মায়েরা মনে রাখবেন বাবা, চারিদিকে হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, লাখ লাখ কোটি কোটি পাবে, কিন্তু একেবারে কৃষ্ণ নামে নয়ন যুগল ভাষায় আমাদের ভগবানের নাম শোনার শ্রোতা বড় দুর্লভ। ভগবান বললে, ওরে কলির জ্ঞানন্ধজি, ভক্তের কাছে আমি কোনোদিন বলি না শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে বলি না দামি দামি ফলের ডালা দিয়ে আমায় সেবা দে, ভক্তের কাছে বলি না রজনীগন্ধার মালা দিয়ে সাজাইয়ে দে। তবে আমার ভগবানের একটা চাহিদা আছে। কি চাহিদা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারা দিনান্তের মধ্যে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, সারাদিন কর্মে থেকে আমি বড় ক্লান্ত হয়েছি, হৃদয়ময় এইবারে তোমার চরণে আমি সব নিবেদন করলাম, নিজ চরণের দাস মনে করি আমার সারাদিনের অপরাধ তুমি ক্ষমা করে দিও। যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাসাতে পারে, ভগবানের পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, শুধু এ জন্মে নয় জন্মে জন্ম তার হয়ে যাও যে জনে কৃষ্ণ একেবারে ডাকার মতো ডাকিতে পারে, যে জন্মে জন্ম তাকে হয়ে যায়। আসতে তাহলে মায়েরা, আজকের ভগবানের কাছে যদি কিছু দিতে হয়, একটাই বস্তু দিতে হবে, ভক্তের চোখের জল।
এই জায়গাটাই তোমার ভগবান দুর্বল, সহ্য করতে পারে না ভক্তের অহংকার, সইতে পারে না ভক্তের চোখের জল। কাদা প্রাণী ডাকারের মতো যদি ডাকতে পারো, ভগবানের যেখানে থাকুক না কেন, ভক্তের ঘর ছুটে আসে। যে জনে কাদা প্রাণে যে জনে কাদা প্রাণে ডাকিতে পারে, ভক্তের ঘরে দয়াল ছুটে আসে। তাহলে মায়েরা সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, সবাই আমরা যাবো আজকে শ্রীধাম নদীয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নবদ্বীপ যাবেন তো? সবাই যাবে? বাহ, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাব না, কারণ এই গরমে সবাইকে ছাড়বে না, বাড়ির লোকজন ছাড়বে না। ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, আবার স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে যদি তুমি যেতে পারো, তার আগে নয়। সবার অনুমতি দেবে না, বলে বাবা এই গরমে তুমি এসি ছেড়ে আর যাবে নবদ্বীপ বৃন্দাবন? যেতে হবে না বাবা, তুমি ঘরের মানুষ, ঘরে থাকো। অনুমতি দেবে না, কিন্তু একজনের কোনো অনুমতি নিতে লাগে না, কোনো কৈফিয়ত দিতে লাগে না। বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। ও যত তুমি মা ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত কেউ যাবে না। একটু চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু নবদ্বীপ শিরোধনী গঙ্গায় ডুব দেব, মন সেখানে যাবে। মনকে বলো মন আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, মন সেখানে চলে যাবে। মানে মনের থেকে দ্রুত যানবাহন আর কিছু হয় না। তাহলে মায়েরা এই জায়গাটার নাম কি? আমতলা। বাহ, আমার ওখানেও আমতলা আছে। যাই হোক, তাহলে অসুবিধা হবে না বলতে। তাহলে মায়েরা তোমাদের এই যে আমতলাতে, তাহলে থাক আমাদের দেহগুলো আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে, কেমন? তো সবাই যখন যাবেন, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো যখন আমার প্রভু নবদ্বীপে এসেছে, নবদ্বীপের একটা এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে, সময়টা তখন কেমন জানো? ওগো জয় 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 আস্তে। আমাইরা কলরম মানে কি গো? মারামারি। মারামারি। কলরম মানে মারামারি, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন নবদ্বীপে দাঁড়ালো বাবা, সেদিন একটা গন্ডগোল হলো। আর এটা তো জানো, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, আমাইরা কই গন্ডগোল হচ্ছে না? তো হচ্ছে, দেখো একটু হচ্ছে, গুনগুন আওয়াজ হচ্ছে। তবে সে গুনগুন আওয়াজটা গরমের জন্য হচ্ছে, কিন্তু মায়েরা এই গুনগুন হলে হবে না, সেটা যেন শুধু আমার প্রভুর জন্য হয়। মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে ওই দেখি একবার প্রেম সে তুলুন ধ্বনি। জয় জয় গোড়া গোড়া
জয় জয় বলরাম সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাইরা কৃষ্ণ নদিয়াই গৌর হলো না, শুধু নদিয়ার মাটিতে গৌর হয়ে যাকে দেখছে বাবা তার চরণের ধুলাটা সারা অঙ্গে মাখছে। এই জায়গাটা একটু অনুভব করবেন, মা কীর্তন মানে অনুভব, অনুভূতি অনুভব দুটো যদি না থাকে তাহলে কীর্তন শোনা গাওয়া দুটোই বৃথা। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই মা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। কি গো মা, এই গরমটা যদি কোনো মানুষ দিত না তাহলে একবার দেখে নিতাম, কিন্তু দেখে নেওয়ার উপায় তো নেই বাবা। কিন্তু মানুষ এমনই একটা মানুষ, যদি এখানে ঝমঝম করে বৃষ্টি হয় সেও বিপদ, মানে গরমেও বিপদ, বৃষ্টি হলেও বিপদ। তাহলে ভগবান বলে আমি যাব কোথায়? এদের তৃপ্তি করতে পারবো না, এদের শান্তিও জীবনে দিতে পারবো না। হ্যাঁ, কোনোটাই আমাদের শান্তি নেই। তাহলে মা চৈতন্য মহাপ্রভু, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, একটা 24 বছরের ছেলে, ভালো করে ভাবতেন, একটা 60 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কারণ 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, 60 বছরের মায়ের পায়ে ধরতেই পারে। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে ছোট বড় বিচার না করে সবার চরণ ধরছে। কেন? শুধু চরণ ধরছে না, তাদের চরণের ধুলা তো মাখছে, আর একটাই কথা, তোরা একবার কৃষ্ণ বল। কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গানে উজান বয়, যার কথায় মরা দেহে প্রাণ পাপ আসে, সেই ভগবান আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? ও মায়েরা, আমরা এগুলো বিশ্বাস করি না, আধুনিক যুগ তো, এগুলো মানি না। কিন্তু আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন বাবা, যে গুরুজনদের গুণীজনদের পদধূলার কত দাম। আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না, কিন্তু যদি বাবা যে মানে সে মানে, যদি সাধুগুরু বৈষ্ণব গুরুজন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি যারা নিত্য মানে প্রতিনিয়ত তাদের পদধূলাটা নিতে শিখেছে, তাদের বাবা জীবন বদলাবেই বদলাবে। কিন্তু আমরা তো প্রণামই করতে জানি না। এখন প্রণাম নেই বাবা, সব উঠে গেছে। ওমাইরা ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো? তাহলে ধুর মা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার বাচ্চা কাচ্চাদের প্রণাম। এখন তো বাবা সব সুইচ টেপা প্রণাম হয়েছে।
দেখবেন রাস্তা দিয়ে যাবে, যদি একটু মন্দির টন্দির দেখে একবার দুম করে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছে, তো আমি বলছি বলে নয়, মিলিয়ে নেবেন, চোখে দেখা না দেখে বলছি না। যেতে যেতে বাবা আবার দুম করে মন্দির দেখলো, সুইচ টিপে দিল, প্রণাম। এখন কোথায় লেখা আছে গো এইরকম করে প্রণাম করতে হয়? নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম করো, নয় তুমি দণ্ডবত প্রণাম করো, না হলে করো না, দরকার নেই। তুমি মনে মনে মানসিক ভাবে প্রণাম করা যায়, মানে মনে মনে প্রণাম, কোনো হাত জড়ো করতে হবে না, কিছু করতে হবে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দর্শন করো, মনে মনে প্রণাম জানাও, এটা মানসিক প্রণাম, এটা নিয়ম আছে। যেমন মঠ মন্দিরে বাবা বড় বড় বিগ্রহ, যদি তাকে বিগ্রহকে স্বয়ং দেওয়া হয়, হয় না তো, মানসিক ভাবে মন্ত্রের দ্বারা স্বয়ং করানো হয়। ঠিক সেই রকম মানসিক প্রণামও হয়, নয় দণ্ডবত প্রণাম, নয় পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু মাটিতে রেখে, না হলে প্রণাম করো না। কিন্তু মা যারা এই সুইচ টেপা প্রণাম করে, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। মাটি ভালো নয়, বীজও ভালো নয়, তাই তো বাবা ফসলটা ভালো হয়। কি গো মাইরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, বীজ রোপণ করা হলো। এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। হচ্ছে এখনকার সমাজে বাবা একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম, একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম। কেন হচ্ছে না? আমরা মাটিগুলো ভালো নয়, আর মাটিগুলো ভালো নয় বলে এই মাটিতে ভালো ভালো ফসল জন্মাচ্ছে না। মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে বাবা, সন্তানদের কোনো সংস্কার দিতে পারলাম না, সন্তান মানুষই করতে পারলাম না। কিন্তু বাবা এই বিদ্যাসাগরের মা বলেছিল না, খোকা সেই দিন আমি শাল গায়ে দেব যেদিন আমার মতো কত মা রাস্তায় পড়ে আছে। যেদিন তুই ওদের গায়ে শাল কিনে দিতে পারবি, সেই দিন তোর মা শাল গায়ে দেবে, তার আগে নয়। ওই আমরা একটা মা বলতে পেরেছি, প্রতি বছর দুর্গাপূজায় আমার তো দামি দামি শাড়ি কিনে দিস। একটা বছর রাস্তায় যত ভিখারি, যত মা পড়তে পারে না, সেই ভিখারিদের শাড়ি কিনে দে বাবা। নাই বা বললাম আমি একটা বছর, কজন আছে এমন মা? তবে নেই বলা ভুল, মা আছে, মানে কোটিতে কোটি। এতজন মায়ের মধ্যে একটা মা মিলবে কি তা সন্দেহ। যে যারা পড়তে পারে না তুই তাদের দে, আমি তো প্রতি বছর পড়ি। একেই বলে মা। শিক্ষাটা মা দেয়, শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু দেয় না। তাহলে মা চরণ ধরে বলি, ছোট ছোট বাচ্চাদের আগে প্রণাম করানো শেখাবে, আগে নিচু হতে শেখাবে। আর নিচু হতে শেখালেই সে সন্তান একদিন উঁচু জায়গায় দাঁড়াবে। কিন্তু মামা চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য সকালবেলা হরিনামে যেত, মাকে প্রণাম করে যেত, আবার বিকালবেলা হরিনাম করে ফিরত, আবার এসে মাকে প্রণাম। এটাই কিন্তু নিয়ম বাবা। আমরা যেতে প্রণাম করি না, আবার ফিরে প্রণাম করব। কিন্তু এটাই শাস্ত্র বিধান, যেতে গিয়ে প্রণাম করতে হয়, আবার এসে প্রণাম। কিন্তু আমরা বাবা যেতে করি না, আবার এসে প্রণাম করব। কিন্তু ভগবান এই প্রণামের বিধানটা রেখেছে কেন জানো? ও মাইরা, একটা কথা সত্যি করে বলবে, বলবে সত্যি করে বলবে, মিথ্যা বলবে না তো? আচ্ছা ধরো এই আমাদের অষ্টকালীর কীর্তন মানে রাসলীলা হয়ে গেলে শেষ না? শেষ নয়, আবার কাল সকালবেলা আমি আসবো, মানে আজকে যা জ্বালিয়ে যাচ্ছে বিকালবেলা, কালকে সকালবেলা আসবো কুঞ্জ বর্ণন করতে, কেমন? তো যাই হোক, ওই সকালবেলা আমার কুঞ্জ বর্ণন লীলার পর হয়তো পরশু একটা সকালবেলা কোথাও যাবার কথা আছে, মানে খুব ভালো জায়গা। আর কোথাও যেতে গেলে মা সকালবেলা কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা শুভ কাজে আমরা বেরোবো। ধরো পাশ বাড়ির সঙ্গে বাবা খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল, থানা পুলিশ হচ্ছে, মারামারি কাটাকাটি হয়ে গেছে, মানে মামলা হচ্ছে, মানে পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই। শুভ কাজে বেরোবে আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেল,
আমার সত্যি করে বলবে গুরুজন, শত্রু সামনে পড়ে গেছে, শুভ কাজে বেরোচ্ছ, তার শত্রু যখন সামনে পড়েছে প্রণাম করে তারপরে যাবে তো? বলে মৌমিতা তুমি পাগলি হয়ে গেছে নাকি, মাথা খারাপ? সঙ্গে সঙ্গে মাথায় হাতটা চাপড় দিয়ে বলছে সর্বনাশ, আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দেখলাম মানে আমার যাত্রা অশুভ, আর শত্রুর মুখ দেখলাম মানে আমার দিনটা খারাপ। কে গো মায়েরা, এটা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, প্রত্যেকের এই ধারণা। কিন্তু মা এটা তো মানুষের তৈরি করা, এটা আমরা তৈরি করেছি। শত্রুর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়। যে নারীর প্রথম সন্তান মারা যায় সে নারী শুভ কাজে লাগে না। এগুলো শাস্ত্র বিধান দেয়নি মা, এটা মানুষ বিধান তৈরি করেছে। ওটা যদি ঠিক হবে, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম কোলেই তো 8টা মেয়ে মরে গেছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেল, দশম গর্ভের ছেলে নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে 10টা ছেলে মেয়ে নেই, তাহলে আপনারা আমরা কি বলবো যে সকালবেলা নিমাইয়ের মা শচী মার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কখনো নয়। এগুলো বাবা মানুষ তৈরি করে, এগুলো কখনো বলো না মা যে শত্রুর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। সবসময় মনে রাখবে মা, শত্রুকে বড় জায়গা দেবেন, শত্রুকে সবসময় বড় জায়গা। সে যদি গুরুজন হয়, একটা কথা আমি বলে যাচ্ছি মা, অধম কীর্তনিয়ার কথা মনে রাখবেন। ভেবে বসো না মা যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি মনে করাচ্ছি, জ্ঞান দিতে আসি। আপনারা গুণীজন গুরুজন বসে আছে, জ্ঞান দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, মনে করাচ্ছি। মনে রাখবে মা, প্রতিনিয়ত যদি তোমার পাশবাড়ির সঙ্গে দ্বন্দ্ব থাকে, বিবাদ থাকে, সে যদি গুরুজন হয়, সে তোমার ক্ষতি চাই। তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, কোথাও যেতে গেলে যদি সামনে পড়ে যায়, আগে তার চরণ ধুলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে হবে স্বর্গবাস। যদি বলে এটা মৌমিতা বলছে না, এটা মহাভারত বিধান দিয়ে গেছে। শত্রুকে বড় জায়গা দাও, শত্রুকে সর্বদা সম্মান করো, শত্রুকে শ্রদ্ধা করো। কেন? কবে প্রমাণ দিয়েছে জানো? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। একটু মন দিয়ে শুনবে মা, আমাদের বোঝার জন্য মহাভারত, আমাদের বোঝার জন্য রামায়ণ। এই যুধিষ্ঠির মহারাজকে আমার ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা এইদিকে সব আমায় ডাকছিলে, বলো কৃষ্ণ কি হয়েছে? আরে বাবা, সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, তোমাকে যেতে হবে তো কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা যুধিষ্ঠির বড় মাতা কে গো? গান্ধারী। বাহ, 100 ছেলের মা, আর একটা মেয়ে ছিল দুঃশলা, মানে 101টা ছেলে। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি গো, যুদ্ধে যাব সকালবেলা, তা তোমার হঠাৎ কি এমন মতিভ্রম হলো, তুমি তোমার বড় মার কাছে যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলাটা নিতে চাই, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব। যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা সারা জীবন ভগবানের কাছে মাথা ঠুকেছে কবে পাণ্ডবরা নিধন হবে, যে বড় মা সর্বদা তোমাদের অমঙ্গল চায়,
আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে মায়ের থেকে বড় হয়, তার পদধূলা না নিয়ে যদি ওই যুদ্ধে যায়, কৃষ্ণ, কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। যেই না বলল শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ, কৃষ্ণ, যেই নাম কৃষ্ণ বলে ডাক দিয়েছে, উত্তর দাও। শুভ কাজে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিই, কৃষ্ণ, কোনদিন কি কোনো ব্যক্তি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারে? তাই তুমি আমার একটুখানি অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। বেশ, তাহলে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। অমাইরা যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে, গান্ধারী মাকে প্রণাম করবে। সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজ সুরধ্বনির তীরে তীরে আজ গো হরি বল, হরি বল। সুরধ্বনি তীরে তীরে
উলুধ্বনি মাইর একটু প্রেম সে আমারে আমারে নদী আর চাঁদ গোরা হরি বল হরি বল ও তারে কি না ভাবে ও তারে কি না ভাবে রে না গোড়ারে ভাবে তো কিছু ভাবে তো কিছু বোঝা না যায় না যায় সুরধ্বনি সুরধ্বনি তীরে আজ হরি বল হরি বল আমারি গৌর কিশোর অগ সহসর মেলি গপ আন 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 আজি আনন্দের বিভা প্রভুরি আমার মনেতে মনেতে পড়েছে প্রভুরি আমার মনেতে পড়েছে ওই না নদী আনা নদিয়ানা ও হরি বল হরি বল নদিয়ানা লীলা গোরা প্রভুরি আমার মনেতে পড়েছে ওগো মনে পড়বে না কেন গো? মনে পড়িবি না কেন গো ওগো মনে পড়বে বলে মনে পড়বে বলে হরি বল হরি বল মনে পড়বে বলে এসে সে গো আজ মনে পড়বে না কেন গো ওগো ধরাতে এসেছে এই ধরাতে এসেছে ওগো এই ধরাতে নাম ধরাতে আজ ধরাতে এসেছে ওগো এই ধরাতে নাম ধরাতে আজ ধরাতে এসেছে একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে
ধনি দাও ধনি দাও ওগো ধনী দিলে জনম ধন্য হবে তোমরা ধনি দাও ধনি দাও বলি হবে না আর হবার না হবে না আর হবার না ওগো মারে খাওয়া বাবুর খাওয়াদি না না হবে না আর হবার না ওগো হাতে ধরা বাবুর খাওয়াদি হবে না আর হবার না ওগো পায়ে ধরা বাবুর খাওয়াদি হবে না আর হবার না ওগো যে সেধে নাম দিলা হবে না আর হবার না ওগো রাধা প্রেম সাধনা না হবে না আর হবার না বলি এমন পতি দেব তারা হবে না আর হবার না বলি এমন জনম আমাদের হবে না আর হবার না ওগো দেবী দুর্লভ জনম আমাদের হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না হরি 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 তাই বাবুর হরি 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 বলে হবে না আর হবার না হরি 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 বলে হবে না আর হবার বলি হবে না আর হবার না আহা সহচর মেলি গোরা আনন্দ আনন্দ আনন্দে হরি বল হরি বল আজি আনন্দের বিভা ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারো এই জীবের নিষ্ঠার লাগে নিস্তার লাগে নন্দসূত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধারি আমাদের গুরু রূপ ধারি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত রাধে কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে,
যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান। এটা মহিলা কমিটি, মহিলারা দিয়েছে। বাহ, যা রাধে। যাই হোক, নারী এখন সব জায়গায় আগিয়ে, তাই না? যাই হোক, যে দিদি ভাই, যে বোনেদের, যে মায়েদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন আমার মতো অধম কীর্তনিয়াকে নিমন্ত্রিত করে এনেছেন। আমি মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণ, মা, আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। তবে কি করলে ভালো হবে না? যদি তুমি কলির মানুষ হয়ে ধ্যান করো, এটা তো তাহলে মা সোনায় সোহাগা হয়ে যাবে। যদি ধুমধাম করে পূজা অর্চনা করো, এটাও সোনায় সোহাগা হবে। কিন্তু যদি নাও করো তাতে অসুবিধা হবে না, কিন্তু একটা পদ আমাদের অবলম্বন করতে হবে। সেটা কি আমি বলছি না, শাস্ত্র বিধান দিল, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে। অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে সকাল থেকে, রসদগার, পূর্ব গোষ্ঠ, সূর্য পূজা, এখন উত্তর গোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, কুঞ্জ বর্ণন। তাহলে এই যে অষ্টকালীন হবে, প্রতিটা কীর্তনিয়া আসবেই আর একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নয়। কি মাইরা, সব কীর্তনিয়ারা বলবো না যে হরিনাম করো, হরিনাম শোনো, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিন্তু মা আমরা বলবো, আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে না। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সারা জীবনে যদি কেউ সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সারা জীবনে বিদেশে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, আমরা সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা। আমরা এলাম একা, যাব একা। যেদিন এসেছিলাম এই সংসারে, পরনে একটা সুতো দিল না। যেদিন সংসারে ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে মায়েরা এসেছি শূন্য হাতে, যেতে হবেও শূন্য হাতে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আমার আমার করে সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছি না? কিন্তু মনে রেখো মা, যাদের জন্য তুমি সময়টা নষ্ট করে দিচ্ছ, হেলায় হারিয়ে দিচ্ছ, 84 লক্ষ জনই আমাদের জনম মা,